প্রয়োজন আছে। কি কথা? এতদিন রুটি খেয়েছি যে স্বাদ, আর আজকে রুটি খেয়েছি যে স্বাদ, যে স্বাদের কথা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। এত স্বাদ আজকে রুটির ভিতরে, এমন স্বাদের রুটি আমার জীবনে কখনো আমি খাই নাই। মা ডাক দিয়ে বলছেন, সেজদায় পড়ে দিয়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, আল্লাহ এতদিন পর্যন্ত আমি আমার সন্তানকে তোমার সঙ্গে আমি যে মিলাই দেওয়ার জন্য প্রচেষ্টা করেছি, আজকে সেটা পূর্ণ হয়ে গেল। রব্বুল আলামিন আমার দায়িত্ব যেটা ছিল সেটা আমি করেছি, আমার সন্তানকে তোমার সঙ্গে মেলানোর জন্য আমি কাজ করেছি, আমার দায়িত্ব আমি পালন করেছি। কারণ এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের জমিনে সঠিকভাবে দায়িত্ব পালন করে, আমার আল্লাহ পাক তাকে মঞ্জিলে মাকসুদে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে। ঠিক কিনা? দায়িত্বর কথা যখন আসলো, আমার ইমাম সাহেব বার কলিজার টুকরা সন্তান রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন আমাদের কলিজার টুকরা ভাই, তিনি ছাত্র জীবনে কলেজ জীবনে বিবাহ করেছিলেন। মায়ের আবদার, বাবার আবদার পূরণ করতে যে বাড়ি নওগাঁয়। এই বিশ্ববিদ্যালয়ের আমাদের এই ভাই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাকালীন অবস্থায় সব বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেল, বাড়িতে চলে গেছে সবাই, সভাপতির ছুটি নিয়ে সবার কাছ থেকে। কিন্তু এই সুযোগে জালেমরা গোটা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নামাজি ছাত্রদের বেডগুলো ঝকঝক করে ফেলে দিচ্ছে, তাদের আসবাবপত্র ভেঙে চুরমার করে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে লোকজন বেশি নাই, যে কারণে সব ভেঙে তছনছ করে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে সভাপতি একটা চিঠি লিখলো, আমাদের প্রিয় ভাই নওগাঁয় বাড়ি, ওনার কাছে পাশাপাশি জেলা, এই জন্য পাঠিয়ে দিয়েছে। চিঠি পাওয়া মাত্র পত্র বাহকের সাথে আপনি বিশ্ববিদ্যালয়ে চলে আসবেন, কারণ বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রিয় ভাইদের সমস্ত মালপাতিগুলো তছনছ করে ফেলছে, ভেঙে ফেলছে, লুটপাট করে নিচ্ছে। আপনি দায়িত্ববান, এই জন্য দায়িত্ব পালনের স্বার্থে আপনি চলে আসুন। ওই ভাই বাড়ি থেকে আসবেন, বাড়িতে তার 6 বছরের একটা 5 বছরের একটা ছোট্ট মেয়ে, টুকটুকে সুন্দরী মেয়ে, বাবাকে জড়িয়ে ধরে বলছে, আপনি দীর্ঘদিন বাড়ি আসেন না, আজকে আপনাকে ছেড়ে দেব না, বাড়িতে থাকতেই হবে, কোনো অবস্থা আপনাকে ছাড়তে পারি না। বাবা অনেক বুঝাইলো, খাবার আনবো, এই আনবো, সেই আনবো, বলছে না, কোনো অবস্থায় ছাড়বো না। বাবা মেয়েটাকে চুমা দিচ্ছে আর বলছে, তাহলে তুমি কি আনলে সন্তুষ্ট হবে, আমাকে ছুটি দিবে? মেয়েটা এক পর্যায়ে বলল, আপনি আসার সময় যদি আমার জন্য লাল বেনারসি শাড়ি, ছোট্ট শাড়ি আমার বান্ধবীরা পরে, আর লাল সায়া, লাল ব্লাউজ নিয়ে আসেন, তাহলে আপনাকে ছুটি দিতে পারি। আমার মুসলমান ভাইরা, প্রিয় ভাই তখন মেয়ের কাছ থেকে ওয়াদা করে গেলেন, ইনশাল্লাহ আসার সময় তোমার জন্য শাড়ি, ব্লাউজ নিয়ে আসবো লাল রঙের। এই কথা বলে যখন চলে গেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বম্পিং হচ্ছে, গোলাগুলি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই গোলাগুলির ভিতরে পড়ে গেল, কলিজার ভিতরে বুলেট প্রবেশ করলো, রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণ হতে হতে মতিহারের এই সবুজ চত্বর রক্তে রঞ্জিত হয়ে গেল। প্রিয় ভাইটা শাহাদাত বরণ করলো। শাহাদাত বরণ করার পরে আমাদের প্রিয় ভাইটাকে যখন তার দেহটাকে যখন নওগাঁতে পৌঁছে দেওয়া হলো, নওগাঁয় পৌঁছানোর পরে কলিজার টুকরা 6 বছরের ছোট্ট, 5 বছরের ছোট্ট মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিল আর বলতেছিল, আহারে, আমার বাবার কাছে যদি আমি শাড়ি, সায়া আর ব্লাউজ না চাইতাম, তাহলে আমার বাবা বাড়ি থেকে যাইতে পারতো না, আর যদি না যাইতো তাহলে আজকের আমার বাবা এই অবস্থায়, রক্তমাখা অবস্থায় বাড়িতে ফিরে আসতো না। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, সাথীরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, একের পর এক কাঁদতেছে। আস্তে করে আমাদের প্রিয় ভাইকে ওই অবস্থায় কবরস্থ করা হলো। কবরস্থ করার পরে ওই মেয়েটা আস্তে আস্তে করে বড় হয়ে গেল। যেদিনকে মেয়েটার বিবাহ দেওয়া হবে, তার জন্য লাল রঙের শাড়ি, ব্লাউজ পাঠানো হলো, কিন্তু মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি তার মার কাছে, আমার মা, বিবাহেতে আমার ওয়ামত নাই, আমার মতে, আমার সম্মতিতে বিবাহ হচ্ছে, কিন্তু সমস্যা একটা জায়গায়, তুমি শুধু বর পক্ষকে বলে দিয়ে দাও, আমার বাবার কাছে আমি চেয়েছিলাম লাল রঙের শাড়ি আর ব্লাউজ, সেই
আর শাড়ি ব্লাউজ আনতে যে আমার বাবা শাহাদাত বরণ করে নিজের শরীরটাকে, নিজের পোশাকটাকে রক্তে রঞ্জিত করে বাড়িতে চলে এসেছিল, দায়িত্ব পালন করার জন্য চলে গিয়েছিল। আজকের আমার এই আনন্দ ঘন মুহূর্তে আমার বাবার কথা বড় মনে পড়ে গিয়েছে। ও আমার মা, এই জন্য আজকের মেয়েরা, সব মেয়েরা লাল রঙের শাড়ি ব্লাউজ পরিধান করে, কিন্তু আমার বাবার কথা আমার মনে পড়ে গিয়েছে, আমার বাবার শাহাদাতের কথা মনে পড়ে গিয়েছে, আমার বাবার দায়িত্ব বন্টনের কথা মনে পড়ে গিয়েছে। তাই আমি আজকের কোনো অবস্থায় লাল শাড়ি, লাল শাড়ি, লাল ব্লাউজ পরতে পারবো না। শুধু আপনি বরপক্ষকে এটা বলে দিয়ে দেন। মা তাদেরকে বলে দিয়ে দিল, তারা বলল আমাদের কোনো আপত্তি নাই। মুসলমান ভাইরা আমার, এটা বলতেছি, আল কোরআন শুধু আপনার আমার দায়িত্ব নয়, শুধু ইমাম সাহেবের দায়িত্ব নয়, এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য এ যুগের প্রত্যেকটা মানুষের একান্ত প্রয়োজন, একান্ত দায়িত্ব। আপনি আমি যদি এগিয়ে না আসি, তাহলে আসমান থেকে কোনো মানুষ এগিয়ে আসবে না, আসমান থেকে আল্লাহর ফেরেশতা এগিয়ে আসবে না। আপনাকে আমাকে এই দায়িত্ব পালন করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই পৃথিবীর জমিনে এই মিশন আর ভিশন নিয়ে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এই মিশন নিয়ে এসেছেন, যাতে করে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়িত হয়ে যায়, আর সমস্ত জালেমরা যেন আল্লাহর জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এই মিশন নিয়ে এসেছে, যে মিশনটা রাসূল, আজকের আমাদের বিষয় সিরাত, সিরাতের আলোচনা করছিলাম। সিরাত, রাসূলের জন্ম শেষ হয়ে গেল, এবার মিলাদ শেষ হয়ে গেল, এবার হলো রাসূলের সিরাত। সিরাতটা কি?